নমস্কার, কেমন আছেন সবাই? তো বলুন আরসিবি ফ্যানগুলা খুশি তো? দেখেন কালকে কিন্তু হেভি খেলেছে আরসিবি। একদম পাঞ্জাবকে একদম কি বলবো, একদম মানে শেষ করে দিয়েছে, খতম করে দিয়েছে, আর একদম আরসিবি ফাইনালে উঠে গেছে। 2016 সালের পর এতদিন পরে আবার আরসিবি ফাইনালে গেছে। দেখেন আরসিবি এটা নিয়ে 4বার ফাইনাল উঠলো। ও 2009 সালে একবার গেছিলো, 11 সালে গেছিলো, তারপরে সেই 2016 সালে গেছিলো। হেভি খেলেছিল সেই সিজনটা ভাই। বিরাট কোহলি 973 রান করেছিল এক সিজনে, 4টে সেঞ্চুরি ছিল। তারপরে এতদিনে দেখেন আরসিবি আবার ফাইনালে গেল। তো দেখেন কালকে খেলা ছিল আরসিবির সাথে পাঞ্জাব। তো আরসিবি প্রথমে টসে জিতে পাঞ্জাবকে বলেছে তোমরা ব্যাটিং করো। আর পাঞ্জাব বলছে ঠিক আছে কী হবে, ব্যাটিং করবো। তা পাঞ্জাব ব্যাটিং করতে নেমেছে, তা ও তো মানে কি বলবো, মানে পাঞ্জাব মনে হচ্ছে যে আমাদের যেরকম আমরা কোম্পানিতে কাজ করি, তো আমাদের যেরকম অ্যাপ্রেজালের সময় আসলে যেইভাবে কোম্পানি আমাদের দিকে মুখ ঘুরিয়ে নেয়, কোম্পানি বড় বড় ম্যানেজমেন্ট আমাদের দিকে তাকিয়ে একদম মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যায়, ওইভাবেই কালকে ওই পাঞ্জাবের ব্যাটসম্যানটা এসছে, পিচে দেখা দিয়েছে, অ্যাটেন্ডেন্স দিয়েছে, মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেছে। সেও খেলতে পারে, কেউ টিকতে পারে না। মনে হচ্ছে সবাই একসাথে গিয়ে বাথরুমে লাইন দিচ্ছে, সবারই একসাথে হাঙ্গা গেছে, সবাই একসাথে দেখেন দৌড়ে 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 যাচ্ছে। দেখেন না ও প্রিয়াঙ্ক সারিয়া, না পাপসিং সিং, না দেখেন ও শ্রেয়াস আইয়ার খেলতে পেরেছে, ও না ওদের জোস ইংলিশ খেলতে পেরেছে, ও কেউ 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 খেলতে পারে না। এই দেখেন সব থেকে হাইস্ট রান করেছে ওই ধীরে ধরে ওই যে কী বলে মার্কো স্টোয়নিস, ও 26 রান করেছে, ওটাই হাইস্ট। ভাবতে পারছেন, ও কোয়ালিফায়ার প্রথম ম্যাচ যেখানে একটা প্লেয়ারদের টিমের হাইয়েস্ট হচ্ছে 26 রান। তারপরে দেখেন এইটাই হচ্ছে খেলা। তারপর 18 রান করেছে দুজনা। তো একজন পাপসিং সিং করেছে 18 রান, একজন দেখছি 18 রান করেছে। তো এইটাই ওদের খেলা। তো দেখেন মেরে কুড়ে 14 নম্বর ওভারে ওরা অল আউট হয়ে গেছে 101 রান। তারপরে কী আছে দেখেন 101 রান, এই যে আরসিবি কিছুই মনে করেনি, 10 ওভারে মেরে রান তুলে দিয়েছে। ও তো কী বলছে, ও ফিল সল্ট, ও মানে একাই খেলেছে, মানে ফিল সল্ট ওদের এমনিতে কাঁটা খেয়ে বলে না, লবণ ছিটিয়েছে। ও ফিল সল্ট কালকে পাঞ্জাবের কাঁটা খেয়ে লবণ ছিটিয়ে দিয়েছে। দেখেন ও একাই 56 রান করে দিয়েছে 27 বলে, ধীরে ধরে মেরেছে ভাই, উড়া ধুরা মার। তারপরে দেখেন বিরাট কোহলি 12-13 রান করেছে। তারপরে ওই আর কার বলে 56 রান ও একাই করে দিয়েছে 101-এর মধ্যে। আর কে করবে, টুকটাক করে এক দুজন যদি রান বলেও রান করে, তাও ম্যাচ বেরিয়ে যাবে। তো দেখেন ওরা ওইটাই হয়েছে, 10 ওভার থাকতে ম্যাচ জিতে গেছে এবং দেখেন ফাইনাল উঠে গেছে। 2025 সালে আমরা প্রথম ফাইনালিস্ট পেয়ে গেছি আরসিবিকে। দেখেন পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা স্টেপ আছে ভাই। আর একটা স্টেপ কমপ্লিট করতে পারলে দেখেন এতদিন ধরে আরসিবি খেলছে, আরসিবির প্রথম যে ট্রফিটা মনে হচ্ছে এবার লুডিং হতে চলেছে। দেখেন প্রত্যেক বছর আরসিবি ফ্যানরা আসে, খুব ভালোভাবে সাপোর্ট করে, খুব লয়ালিটির সাথে সাপোর্ট করে, হেরে যায় দেব খুব দুঃখ করে যে আবার পরের বার আসে, আবার লয়ালিটি নিয়ে সাপোর্ট করে, আবার হেরে যায়। এইভাবে করতে 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 দেখেন 18খানা সিজন হয়ে গেছে, কিন্তু আরসিবি ফ্যানদের কিন্তু পেশেন্স আছে, মানতে হবে ভাই। ওদের যা ধৈর্য পৃথিবীতে, ওদের মতন ধৈর্য কারুর লাই। সে প্রথম দিন থেকে ওরা আরসিবিকে সাপোর্ট করে, আরসিবি হারে, পরের বছর আবার সাপোর্ট করে, আবার হারে। কোনো বছর হয়তো একটু ভালো সিজন যায়, কোনো বছর একদম খারাপ যায়, কিন্তু ভাই ওরা সাপোর্ট করা ছাড়ে না। এটা ওদের ফ্যানদের জন্য সবথেকে বড় মানে প্রাপ্তি, যে এতদিন ধরে ওরা সাপোর্ট করছে। এবার দেখেন ফাইনালে উঠেছে। দেখেন ফাইনালে এর আগে উঠেছিল, আমি বললাম 4বার এর আগেও, মানে ইটালি টোটাল 4বার এর আগেও 2009 সাল, 11 সাল, 16 সাল, এই 3 বছর ফাইনালে উঠেছিল। তো দেখেন এবার নিয়ে 4 বছর হয়ে গেল। সে লাস্ট উঠেছিল 2016 সালে, অনেক দিন পর আবার ফাইনালে উঠলো আরসিবি। তো দেখেন এবার পাঞ্জাবও দেখেন কোনোদিনও কাপ পায়নি, পাঞ্জাবও প্রথম দিয়ে খেলছে। কিন্তু দেখেন আরসিবি যে একটা ইমোশন, যে ফ্যান বেস আছে, সেটা কিন্তু পাঞ্জাবের নেই। পাঞ্জাবেরও আছে, অনেকে পাঞ্জাবকে পছন্দ করে, কারণ পাঞ্জাবের দেখেন আরসিবিকে লোকে সাপোর্ট করে, কারণ বিরাট কোহলির জন্য। প্রথম দিন থেকেই বিরাট কোহলি দেখেন আরসিবিতে সেই 2008 সাল থেকে আছে। তো ম্যাক্সিমাম যারা আরসিবিকে সাপোর্ট করে ফ্যান, তাদের কিন্তু দেখেন আমাদের এইদিকে, আমাদের নর্থ ইন্ডিয়াতে তো আমরা সবাই বিরাট কোহলির জন্যই আরসিবিকে যতটা সাপোর্ট করি। তাছাড়া বেঙ্গালুরুর সাথে তো আমাদের অত সেরকম লাই। তো সাউথের কিছু কর্ণাটকের লোকরা আরসিবিকে সাপোর্ট করে, আর বাকিরা সবাই সাপোর্ট করে ম্যাক্সিমাম বিরাট কোহলির জন্য। যেরকম দেখেন চেন্নাইকে লোকে সাপোর্ট করে ধোনির জন্য, সেরকম পাঞ্জাবের কিন্তু সেরকম কোনো ব্যাপার নাই, কোনো ব্যক্তি বিশেষভাবে সাপোর্ট নাই। যারা পাঞ্জাবকে পছন্দ করে তারাই করে, বা প্রত্যেক বছরে পাঞ্জাবদের ফ্যান চেঞ্জ হয়, কারণ ওদের ফেভারিট প্লেয়ার তখন পাঞ্জাবে চলে গেলো। যেরকম আগে বীরেন্দ্র সেহবাগ পাঞ্জাবে গেছিলো, তখন অনেকে পাঞ্জাবকে সাপোর্ট করতো। তারপরে দেখেন ম্যাক্সওয়েল পাঞ্জাবে ছিল, তো ম্যাক্সওয়েলকে সাপোর্ট করলে অনেকে পাঞ্জাবে সাপোর্ট করতো। দেখুন এখন শ্রেয়াস আইয়ার আছে, তাই অনেকে পাঞ্জাবকে সাপোর্ট করে। কিন্তু আরসিবির ব্যাপারটা অন্য। আরসিবিতে সবাই ম্যাক্সিমাম যারা সাপোর্ট করে তারা সব বিরাট কোহলিকেই ভালোবাসে, বিরাট কোহলির জন্য সাপোর্ট করে। দেখেন আমিও পার্সোনালি আরসিবির অত বড় ফ্যান নাই, লেকিন বিরাট কোহলি একটা কাপ পাক আমিও চাই। দেখেন বিরাট কোহলির কাছে সব কিছু আছে, ইন্ডিয়ার একটা
বড় খেলাড়ি বিরাট কোহলি, শুধু ইন্ডিয়ান না, দেখেন ওয়ার্ল্ড ক্রিকেটের সব থেকে বড় এখন সুপারস্টার হচ্ছে বিরাট কোহলি। তো ওর কাছে সব কিছুই আছে, ওর কাছে দেখেন ওয়ার্ল্ড কাপ আছে, T20 ওয়ার্ল্ড কাপ আছে, চ্যাম্পিয়ন ট্রফি আছে, তো অলমোস্ট সবই আছে। কিন্তু দেখেন একটা IPL ট্রফিও দরকার। দেখেন কত বড় বড় খেলাড়িদের যেরকম সব আছে, এর থেকে বাচ্চা বাচ্চা খেলাড়িদের IPL ট্রফি আছে, বিরাট কোহলির লাই। তো একটা IPL ট্রফি বিরাট কোহলির দরকার, ওর জন্য RCBকে লাগে একটু ভালো লাগে, একটু সাপোর্ট করতে হয়। তো দেখেন ওদের অনেক কাজ ওরা করে দিয়েছে, দেখেন একদম মানে আর একটা স্টেপ বলে না, লাস্ট স্টেপ যেটা, ওটা যদি ওরা পার করতে পারে তবে দেখেন এইবার মনে হচ্ছে RCB কাপ জিতে যাবে। আপনারা বলবেন আপনাদের কালকের খেলা কেমন লেগেছে, আর কালকের খেলার ব্যাপারে কী বলবো। কালকের খেলা তো মানে এরকম হয়েছে, গত বছর এরকমই হয়েছিল। দেখেন ও কোয়ালিফাই ওয়ানটা যেভাবে কলকাতা হায়দ্রাবাদকে হারিয়েছিল, এরকমই একটা ম্যাচ এরকমই হয়েছিল, ন্যাড়াধুরা ম্যাচ হয়েছিল, কালকেও এরকম ন্যাড়াধুরা ম্যাচ হচ্ছে। তো দেখেন যাই হোক, ফ্যানরাই চাই এরকম, যাদের টিম সাপোর্ট করে তারা চাই এরকম আমাদের ন্যাড়াধুরা ম্যাচ হোক, আমরা জিতি। কারণ দেখেন রিস্ক নেই লেনে কা, এত বড় বড় ম্যাচে ও টান ম্যাচ দেখবো, 200-300 রান দেখবো, কোনো ফ্যানই চায় না। সব দেশের দলের ফ্যানরাই চায় যে না আমরা এমন ম্যাচ জিতবো, একদম ইজিভাবে ম্যাচটা জিতে যাবো। তো দেখেন ওটাই হয়েছে। আর আজকেও খেলা আছে, আর একটা খেলা আছে আজকে, এলিমিনেটর খেলা আছে। দেখেন গুজরাটের সঙ্গে মুম্বাই, আজকে যে জিতবে সে আবার গিয়ে পাঞ্জাবের সাথে খেলবে। দেখেন পাঞ্জাব এখনও বাড়ি যাইলাই, হ্যাঁ পাঞ্জাব এখনও বাড়ি যাইলাই। আমরা সবাই জানি IPL একটা নিয়ম আছে, যেখানে 1-2-এ যারা থাকে তারা কিন্তু একটা হারলে আর একটা খেলতে পারে। তো দেখেন পাঞ্জাব আর একটা খেলতে পারবে, আজকে যা জিতবে তার সাথে আবার পাঞ্জাব খেলবে। পাঞ্জাবের হয়তো চান্স আছে ফাইনালে যাওয়ার, আর একটা চান্স আছে পাঞ্জাব পরে এবার ভালো করে খেলবে, ফাইনালে যাওয়ার অনেক চান্স আছে, ফাইনালে যেতে পারে। কেন আগের বারও তাই হয়েছিল, দেখেন হায়দ্রাবাদকে কলকাতা হারিয়ে দিয়েছিল, হায়দ্রাবাদ আবার অন্য টিমকে হারিয়ে আবার ফাইনালে চলে গেছিলো কলকাতার সাথে। তো দেখেন সেটা হতেও পারে, আবার পাঞ্জাবও উঠতে পারে ফাইনালে, পাঞ্জাবও কোনো দিনও কাপ পায়নি। তো ভালোই লড়াই হবে যদি পাঞ্জাব ফাইনালে উঠে, কারণ দেখেন গুজরাটও কাপ পেয়েছে, এদিকে মুম্বাইও কাপ পেয়েছে। তো দেখেন ভালো যে খেলবে সে জিতবে, এটার জন্য লাই যে গুজরাট মুম্বাই কাপ পেয়েছে বলে ওরা যেতে পারবে না, ওরা খেলতে পারবে না, বা ওরাই ফাইনাল পাবে না। দেখলো এদের মধ্যে কি একজন ফাইনাল পেয়ে গেলো। দেখেন ভালো যে খেলবে সেই ফাইনাল পাবে, তাও একটু ফ্যান ফেভার সবার আছে, কেউ চাইছে RCB পাক, কেউ চাইছে মুম্বাই পাক, কেউ চাইছে গুজরাট পাক, কেউ চাইছে পাঞ্জাব পাক। ভালো যে খেলবে সেই কাপ পাবে, এটা হচ্ছে মুদ্রা কথা। তো আপনারাও জানাবেন আপনাদের কেমন লেগেছে। কালকে RCB ফাইনালে চলে গেছে, RCB ফ্যান যারা আছো তারা একটু লাইক করে দিবা, শেয়ার করে দেবা।